নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে পর্বদার সঙ্গে আমি আর ডাক্তারখানায় যাইনি। ছেলে নিয়ে গেছে, মোটরসাইকেলে করেই ছেলে নিয়ে গেছে। বললো আজকে আর আমার যাওয়ার দরকার নেই। আজকে তো চোখের পট্টিটা খুলবে, খুলে আর হয়তো কিছু ড্রেসিং করবে কি করে ছেড়ে দেবে হয়তো। তা ফোন করেছিল এখন, ওদের সব কাজ মিটে গেছে। ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে। এবার ফিরছে। তা আমারও সব কাজ সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি। সকালবেলা স্নান করে নিয়েছি আগে, ওই জন্যই আরও যাইনি। আজকে একটু আমাদের নখ টোক কেটে চান করবার ছিল, তো ওই জন্য বলি তাহলে আমার মাথা টাথা শ্যাম্পু করবার ছিল। ওই জন্য বলে আমি থাকি বাড়িতে, তুই নিয়ে যা বাবাকে। তো আজকে সকালের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, চান টান করে রান্না বসিয়ে দিচ্ছি, রান্নাও হয়ে গেছে। সব কাজ টাজ করে এখন তো পুজো করা যাবে না, আরও কিছুদিন গেলে পুজো করব। তা ওই জন্য কাজ টাজ সব সেরে বসে আছি। এখন ওরা আসলে ওদের আবার খেতে টেতে দেবো। রান্না হয়ে গেছে সব। ছেলে আবার অফিস যাওয়ার কথা আছে, হয়তো এসে আবার খেয়ে একটু অফিস যাবে। আর কালকে কালকে ওখানে তো অনেক দেরি হয়েছে, আস্তে আস্তে তো পুরো 4টে 4:30 এরকম বেজেই গেছিলো। আজকে তো বললো তাড়াতাড়ি হয়ে গেছে। যেদিন অপারেশন থাকে সেদিন ডাক্তারবাবু আর আউটডোর করেন না। আজকে আউটডোর থাকলে আর মানে অপারেশন করেন না, ওই জন্য আউটডোরটা তাড়াতাড়ি হয়ে গেছে। কালকে মোটামুটি তাও হয়েছে অনেকজন, 15-20 জনের মতন অপারেশন হয়েছে। নানা রকম সবার সমস্যা ছিল। সবারই যে ছানি অপারেশন হচ্ছে তা না। কারোর রেটিনার প্রবলেম ছিল, কারো এরকম চোখের নানা সমস্যায় সব এসেছিলো, সব অপারেশন হয়েছে। হাসপাতালটা তো বিরাট বড়, ওইখানে হার্টের ডিপার্টমেন্টও আছে। হার্টের ডিপার্টমেন্টও দেখানো হয়েছিল ওইখানেই। তো বিল্ডিং ভাগ করা সব আছে। তো ওখানে দেখলাম হাসপাতাল থেকে ওই ব্যাটারি গাড়ি করে পেশেন্টদের বাড়ির লোককে রাস্তা অবধি ছেড়ে দিয়ে যাচ্ছে, অনেকটা ভিতরের দিকে। রোড থেকে অনেকটা ভিতরে, মানে বড় এরিয়া নিয়েই, কিন্তু অনেকটা ভিতরের দিকে। তো অনেককে রাস্তায় দিয়ে যাচ্ছে, তারা সেখান থেকে বাসে টাসে উঠছে। আমাদের হাসপাতাল থেকে আবার যারা গাড়ি ওলা টোলা বুক করছে তারা হাসপাতাল থেকেই গাড়িতে উঠে যাচ্ছে। তো ওটা তোলা হয়নি। পরে জানলাম যে ব্যাটারি গাড়ি করে সবাইকে রাস্তা অবধি ছেড়ে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, সুবিধা দিয়েছে নারায়ণী হাসপাতাল, এটা নাকি সুবিধা দিয়েছে পাবলিকের জন্য। ঠিক আছে, ভালোই হয়েছে। নাহলে অনেকটা হাঁটতে হতো, যারা অসুস্থ মানুষ তো হাঁটতে অসুবিধাই হয়। ঠিকই আছে, আজকে তো এই পর্যন্ত হলো। পর্বতদার চোখ অপারেশন হয়ে গেছে, ও আর থাকতে পারছে না, বলছে এবার আমি বাড়ি যাব, বাড়ির টান পড়েছে। আমাদেরও একটু বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে। আসলে বাড়ি অনেক দিন হয়ে গেছে তো। আর উনি তো একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প টল্প করে, একটু যায় রাস্তায় টাস্তায়। তো এখানে সেরকম কথা কারোর সঙ্গে বলার মতন পজিশান নেই। বলতে গেলে এদের ভাষা আমরা বুঝতে পারছি না, আর একটু প্রবলেম হচ্ছে সেই জন্য। তা ওখানেও তাই, হাসপাতালেও তাই। ভাষা আমরা একটু অন্যরকম, ওদের ভাষার সঙ্গে, ওদের তো কর্ণাটকের ভাষা তো আমরা বুঝতে পারবো না। এই জন্যে কোনো রকমে চলছে। এখন দেখা যাক কতটা কি হয়। ছেলে এখন তো যেতে দিতে নারাজ, বলছে না, এতদিন পরে এসেছো তোমরা, এখন যাওয়া যাবে না, আরও থাকতে হবে কিছুদিন। এখন দেখা যাক কতটা কি করতে পারি। এখন পর্বতদার তো আর ভালো লাগছে না, বলছে এবার একটু বাড়ির টান পড়েছে, বাড়িতে যাই, আবার থাকি, আবার 1-2 বছর পরে আবার আসবো। 6 মাস 1 বছর পরে আবার আসবো। এত দূর থেকে তো রোজ রোজ যাওয়াও অসুবিধা, অনেক টাকার গাড়ি ভাড়াও আছে। তারপরে যাওয়া আসাও তো একটা সমস্যা আছে, ওনার হার্টের প্রবলেম, ওনার তো বেশি জার্নি করা ঠিক না। তো এখন দেখা যাক কতটা কি হয়। আসুক, তারপরে আবার খেতে টেতে দিই। এইভাবেই চলছে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, উমার সংসারে আজকে কী রান্না হয়েছে আপনাদের একটু দেখাই। এই যে পর্বতদার খাবার বেড়েছি, পর্বতে এসে গেছে, চান টান করে নিয়েছে। এবারে চান তো চলবে না, গায়ে জল দিয়ে নিয়েছে, আর এমনি মাথাটা একটু মুছিয়ে দিয়েছি। এখন একটু ড্রপ দিয়েছে অনেকবার করে, সারাদিনে অনেকবার করে ড্রপ দিতে হবে। তা এখন ওই খাবারটা দিই, খাবার দিয়েছি, বেলা হয়েছে। এই যে লাউ করেছি আজকে, সিম ভাজা আর ডিমের অমলেট করে তরকারি।
এই যে আজকের এই রান্না হয়েছে। ঠিক আছে, বেলা হয়েছে, আপনারা সব খাওয়া দাওয়া করে নিন। খাওয়া দাওয়া করে আবার চা খাওয়ার সময় আপনাদের সঙ্গে গল্প করব। হ্যালো বন্ধুরা, এখন 7টা বাজতে যায়। 7টা বাজে তো? 7টা বাজতে যায়, চা খাওয়ার টাইম আমাদের। চা করে নিয়ে এসেছি। আর কালকে তো পর্বদার একটা চোখ বন্ধ ছিল, দাঁড়ান আপনাদের দেখাই। আজকে পট্টি খুলে চোখ খুলে দিয়েছে, ড্রপ দিয়েছে চোখে। এই যে হাত এ করো। হ্যাঁ, এই যে সাদা চশমা দিয়েছে, এই চশমাটা দিয়েছে। হ্যাঁ, সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার এক সপ্তাহ পর দেখবে, দেখার পর মনে হয় 1 মাস পর পাওয়ার দেবে। 1 মাস পর পাওয়ার দিলে তারপর বাড়ি যাওয়ার চিন্তাধারা। পর্বতদা এখানে এখানে বাড়িতেও কেনা জল খেত, এখানেও ছেলে কেনা জল আনছে, কিন্তু পর্বতদা তাতেও বলছে আমার শরীর ভালো না। এই যে জল কিনে নিয়ে এসেছে 5 লিটার, এর আগে একটা কিনে নিয়ে এসেছিল, আবার শেষেতে এই আবার জল কিনে আনছে। বলছে ওই জল খেয়ে আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না পেটটা। বাড়িতেও কিন্তু কেনা জলই খেতাম, তার সেখানে ঠিক ছিল। এইখানে বলছে আমার কেনা জলও ঠিক হচ্ছে না। এখন এই বিসলারি ওয়াটার কিনে নিয়ে এসেছে। এখন আগের বারও এখন কিছুদিন কী করবে আর। এখন আসল কথা বাড়ি যাওয়ার খুব টান উঠেছি বাড়িতে, ওই জন্য আর অনেকদিন হয়ে গেছে তো, এতদিন তো বাড়ি ছেড়ে থাকিনি, ভালো লাগছে না। এদিকে ছেলেকে ছেড়ে যেতেও মনটা ভালো লাগছে না, আবার সেখানের জন্য মনটা কেমন করছে। আর সেখানে গেলে আবার ছেলের জন্য এখানে মনটা কেমন করবে। সেই যেটা তো আছেই, টানা পড়েন তো আছেই। সে তো টানা পড়েন মন দিয়েছে, তার টানা পড়েন তো আছেই। কোন দিকে যাও? হ্যাঁ, ছেলে মেয়ে এখন বাইরে থাকলে তো কিছু করার নেই, এখন সেটা তো মানিয়ে নিতেই হবে। নাও চা খাও, চা ঠান্ডা হয়ে গেল কিনা দেখো, আবার ঠান্ডা ঠান্ডা খাবে। এখন চোখে তো ড্রপ দিয়েছে অনেকবার করে, একটা ড্রপ 6 বার, একটা ড্রপ 4 বার, একটা ড্রপ 2 বার, তাই তো? 4 বার করে 2টো ড্রপ আছে দেবার। এখন সারাদিন চোখে ড্রপ দিতে দিতেই সারাদিন কেটে যাচ্ছে। এখন এই নিয়েই ব্যস্ততা। এখন এখন এই চোখটা একটু ঠিকঠাক হলে পাওয়ার দিক, চশমা টশমা নিই, নিয়ে তারপরে দেখা যায়। ছেলে বলছে একটু আশেপাশেটা একটু ঘুরিয়ে টুরিয়ে দেবে, দেখা যাক কী হয়, কতটা কী করি। আর পর্বতার শরীরটা নিয়েই একটু বেশি চিন্তায়। শরীর তো ঠিক মতন কোনো সময় ঠিক আছে, আবার কোনো সময় বলছে আমার শরীরটা ঠিক নেই, এরকম। কোনো সময় বলছে না শরীর আমার খুব সুন্দর আছে, আবার কোনো সময় বলছে আমার পেট জ্বালা হচ্ছে, পেটটা হজম হচ্ছে না, সমস্যা হচ্ছে। তা বললাম জলের হয়তো সমস্যা হতে পারে, ঠিক আছে তুমি তোমার জন্য আলাদা জল আনছি। আলাদা ওই জন্য ওনার জন্য আলাদা করে জল নিয়ে এসে উনি ওই জলটা একাই খাচ্ছে, আর আমার আর ছেলের আলাদা জল ছেলে নিয়ে আসে, সেই জল আমরা খাই। এখন দেখা যাক, এইভাবেই চলছে। এটা দেখি আর কটা দিন থাকি এখানে, আরও ধরুন এখন থাকতেই হবে কিছুদিন। এরপরে তো এখানেই ব্যবস্থা করলে এখানেই থাকতে হবে, আর বাড়ি যাব করলে বললে হবে না, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতেই হবে। ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। 10টা বাজে, রুটিটা শিখে নিই। রুটিটা শিখে খেতে দেবো পর্বতটাকে, খেয়ে পর্বতটা ওষুধ খাবে। চোখে তো ড্রপ তো দেওয়া আজকে শেষ হয়েছে, আর একটা ড্রপ বাকি আছে, ওইটা দিয়ে দিলে আজকের মতো ড্রপ দেওয়াটা শেষ হয়ে যাবে। আজকের ড্রপ শেষ হয়ে যাবে, সারাদিন ড্রপ দিয়ে দিয়ে। এবারে রুটি কটা শিখে নিই, রুটি কটা শিখে খেতে দিই। এটাতে রুটি ভালো ফুলতে যায়।
রুটিগুলো শিখে নিই, নিয়ে আবার এই যে বন্ধুরা পর্বতাকে খেতে দিই। রুটি দিয়েছি, রুটি আর এটা লাউয়ের তরকারি, সকালে করেছিলাম লাউয়ের তরকারি ছিল। আর এটা দই দিয়েছি, এটা চিনি ছাড়া, একটু হালকা নুন দিয়ে দিয়েছি দই। আর আমারটা একটু চিনি দিয়ে নিয়েছি, একটু অল্প হালকা করে একটু চিনি দিলাম, একদম পুরো টক খাওয়া যায় না। যাই নিয়ে আসি, পর্বতটা খেয়ে নিই। এই যে পর্বতটাকে লাউ, রুটি আর একটু দই দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আপনারাও সবাই খাওয়া দাওয়া করে নিন, ওরাও খাওয়া দাওয়া করে নিন। আজকের মতন আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা